আমাদের বাড়ির পাশেই একটা সম্মিলিত পুকুর ছিল, ওখানে কয়েকদিন আগে মাছ মারার পরিকল্পনা করি। মাছ মেরে নিয়ে সবাই ভাগযোগ করে নেওয়ার পরিকল্পনায় ছিল। সেরকম মাছ পাইনি, এই জন্য আমাদের বাজারজাত করা লাগলো। বাজারটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার তাড়াশ উপজেলার মহিষলুটি বাজারে। মহিষলুটি বাজার হচ্ছে হাইওয়ের সাথেই। এই বাজারটি খুবই বিখ্যাত মাছের বাজার হিসাবে। এখানে সকাল 6টা থেকে 10টা পর্যন্ত মাছের বাজার লেগে থাকে। এখানে সব ধরনের মাছ পাওয়া যায় এবং পাইকারিতে বিক্রিও করা যায় এবং পাইকারি রেটে কেনাও যায়। এখানে অনেক বড় বড় মহাজন আসে মাছ কেনার জন্য। আমি তো মাছটি দেখে পুরাই অবাক হয়ে গেছিলাম। একটি মাছ 7 কেজি, 8 কেজি এবং 10 কেজি ওজন পর্যন্ত। গত বছরের পানির মাছ আমাদের পুকুরে রয়েছিল, সেরকম ভাবে আমরা সবাই মিলে পুকুরে মাছ চাষ করতে পারিনি। এই জন্য আমাদের পুকুরের মাছ সব ধরনের ছিল, ছোট বড় এবং মাঝারি সাইজের। কিন্তু আমাদের মাছটি খেতে অনেক স্বাদ লাগবে। মানে বর্ষার মাছ ছিল, কোনো মেডিসিন, কোনো খাদ্য, কোনো কিছুই ছিল না। ছোট বড় সব রকমেরই, কিন্তু বড় মাছের থেকেও আমাদের এই ছোট মাছটি খেতে অনেক স্বাদ লাগবে। এখন একটু মাছের বেশিরভাগ চাপ থেকে যাবে। আমাদের এলাকায় পানি চলে এসেছে, এই জন্য সব পুকুরের মাছ মেরে বাজারজাত করছে সবাই। সারা বছর মাছ চাষ করে এখন একটু লাভের মুখ দেখবে, এই জন্যই সবাই বাজারজাত খুবই তাড়াতাড়ি করছে। ইনশাল্লাহ মাছের দাম খুবই ভালো ছিল। হাটটি খুবই সকাল সকাল বসে, এই জন্য আবহাওয়াটাও খুবই সুন্দর, পরিবেশ ঠান্ডা এবং আমরা খুবই সকাল সকাল গেছিলাম। যাওয়ার সাথে সাথে দেখি যে সেরকম ভাবে মাছের আড়তে সেরকম লোক নেই, কিছু কিছু গাড়ি আসতেছে মাছ নিয়ে। একটু পরে মাছ কেনা শুরু হয়ে যায় সবার। পাইকারি এবং আড়তদার সবাই খুব খুশিতে মাছ বিক্রি এবং কেনাকাটা করা শুরু করে দেয়। যে মাছ এই হাট থেকে কেনা হয়, এই সব মাছ অনেক দূরে দূরে যায়। সেরকম ভাবে তো মাছ নেওয়ার মতন কোনো পদ্ধতি নেই, এই জন্য বরফ দিয়ে সব জায়গায় মাছ নেওয়া হচ্ছে। এক পাশে মাছ বিক্রি করা হচ্ছে, আর এক পাশে বরফ দিয়ে মাছগুলো সংরক্ষণ করা হচ্ছে, অনেক দূর দূরান্ত যাবে এই জন্য। বরফগুলো ওদের যেরকম ভাবে প্রয়োজন সেরকম ভাবে প্রস্তুত করে নিল। এই বরফ দেওয়া মাছ কোন দেশ থেকে কোন দেশে চলে যাবে, যেরকম ভাবে আমাদের গ্রাম অঞ্চলে অনেক ফাঁকে থেকে যেরকম ভাবে বরফ দেওয়া ইলিশ মাছ এবং ঝাটকা মাছ নিয়ে আসে, সেরকম ভাবেও আমাদের চাষ করা মাছগুলোও চলে যাবে অন্য দেশে। আমরা যে মাছ নিয়ে এসেছিলাম ওই মাছগুলো বিক্রি হয়ে গেছে খুবই তাড়াতাড়ি। আজকে মাছগুলো বিক্রি হয়ে গেছে। আমাদের নিজ বাড়ির পুকুরের মাছ ছিল, খুবই ছোট ছোট মাছ। এখন আমরা বাড়িতে চলে যাব। পুরো হাট দেখুন কি সুন্দর।
আমাদের মাছ বিক্রি করার পরেই আমরা একটু এখন নাস্তা পানি করব। এখন বাজে 8টার মতো, এখন কিছুই খাইনি, সেরকম ভাবে হোস্টেলে কিছুই রান্না করা হয়নি এবং কিছুই বানায়নি, রুটি পরোটা কিছুই নেই। তারপরে আমরা আমাদের এখানকার বিখ্যাত মালাই খাইলাম। ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। মন তোরে পারলাম না বোঝা, হায় রে